বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরাও কিন্তু সবাই বেশ ভালো আছি। তো চলো, আজকে আবার চলে এসেছি নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। আজকে কিন্তু আমি একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করছি। যেহেতু এখন শীতকাল পড়ে গেছে, সারা বছর ধরে মানুষ আমরা কম বেশি ঘুরতে যেতে পছন্দ করি, তো ঘুরতে যাওয়া হয়, শীতকালে বিশেষ করে ঘুরতে যাওয়া হয়, তাই না? তো আমরা যখন ঘুরতে যাই তখন তো মিনিমাম 2-3 দিনের জন্য তো ঘুরতেই যাই, খুব কম করে হলে, তাই না? তখন আমরা ফ্রিজে যে খাবারগুলো রেখে যাই, সেই খাবারগুলো ভালো আছে কিনা কি করে বুঝবো? আজকে আমি তার উপরে টিপস অ্যান্ড ট্রিক্স দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে? তো তার জন্য কি করতে হবে, খুব মন দিয়ে শুনবে। প্রথমে একটা গ্লাসে বা মগে, ছোট মগে, কফি মগ হোক, মানে যেটা একটু এরকম সাইজে বড় আর কি, এরকম সাইজের মগ হোক, গ্লাস হোক, প্লাস্টিকের হোক, কাচের হোক, যাই হোক, এরকম একটা মগে প্রথমে এক মগের থেকে একটু পরিমাণে কম ডিপ ফ্রিজে জল ভরে রেখে দেবে। ঠিক আছে? জল ভরে রেখে দিলে, অনেকের বাড়িতে ডিপ ফ্রিজের যে সেকশনটা সেটা আলাদাভাবে থাকে, অনেকের বাড়িতে কিন্তু ডিপ ফ্রিজ বা নর্মাল যে টেম্পারেচারের জন্য যে ফ্রিজ একসাথেই থাকে, পার্ট মানে দুটো পার্টে একটা ফ্রিজের মধ্যে আর কি সবকটা ফাংশন থাকে। তো যাই হোক, যার ঘরে যেরকম জিনিস আছে, তো কি করবে, প্রথমে এক মগ জল ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিলে, দেওয়ার পরে ওটা খুব ভালো রকম বরফ হয়ে যাবে, তখন বের করবে ফ্রিজ থেকে। তারপরে কি করবে, নেবে একটা কয়েন, সেটা 1 টাকার কয়েন হোক, 5 টাকার কয়েন হোক, 2 টাকার কয়েন হোক, মানে মেনলি একটা পয়সা নেবে। ঠিক আছে? পয়সাটা কি করবে, নিয়ে সেই গ্লাসটার ওপরে রেখে দেবে। আর আমি এই টিপসটা বলছি কিন্তু শুধুমাত্র ডিপ ফ্রিজের জন্য। ঠিক আছে? তো ওই পয়সাটা সেই মানে যে বরফটা জমেছে না গ্লাসের ওপরে, গ্লাস হোক বা মগের ওপরে, তার উপরে রেখে দেবে। রেখে দিয়ে ওটা আবার ফ্রিজে ভরে দেবে। বলো তো কি করে বুঝবে খাবারটা ভালো আছে কিনা? পয়সাটা কিন্তু বরফের ওপরে সেম লেভেলে থাকবে। ঠিক আছে? এবার তুমি যখন ফিরে আসবে, তোমরা যখন ফিরে আসবে ঘরে, তো এসে যদি দেখো পয়সাটা সেম লেভেলে আছে, তাহলে কিন্তু বুঝতে হবে যে না, খাবারটা ভালো আছে, লোডশেডিং হয়নি। ঠিক আছে? এবার যদি দেখলে যে পয়সাটা কিন্তু সেম লেভেলে নেই, ভেতরের দিকে ঢুকে গেছে, তার মানে তোমাকে হয়তো সামান্য ভেতরে ঢুকেছে, তার মানে তোমাকে বুঝতে হবে যে না, তো কিছুক্ষণের জন্য ফ্রিজটা বন্ধ ছিল, সেটা লোডশেডিং এর কারণে হোক বা যাই হোক, সেটা বন্ধ ছিল, আর বন্ধ ছিল বলে ওই পরিমাণ বরফ গলে পয়সাটা কিন্তু নিচে নেমে গেছে। এবার যদি দেখো তার থেকেও বেশি গ্লাসের নিচে নেমে যাচ্ছে, তার মানে ফ্রিজটা আরো বেশিক্ষণের জন্য বন্ধ ছিল। তো সেই ক্ষেত্রে তো ধারণা করা যেতেই পারে যে অতটা সময় ফ্রিজ বন্ধ ছিল যখন, তাহলে খাবারগুলো নর্মাল টেম্পারেচারে চলে এসেছিল, এসে আবার সেটা বরফ জমে ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে, ফ্রিজে জমে গেছে। সেই খাবার কিন্তু কখনোই ভালো থাকা সম্ভব নয়। একবার নর্মাল টেম্পারেচারে চলে আসলো খানিকক্ষণের জন্য, কয়েক ঘন্টার জন্য, তারপরে আবার ওটা পুনরায় বরফের জায়গায় চলে গেল, তখন তো সেই খাবার নষ্টই হয়ে যায়। সেটা তো আমরা নর্মালি কম বেশি সবাই জানি, তাই না? তো এই প্রসেসে কিন্তু বোঝা যেতে পারে অল্প কয়েকদিনের জন্য বেরোলে যে খাবারটা ভালো আছে কি ভালো নেই। আর অবশ্যই তারপরেও বলবো, এই টিপস ট্রিক্সটা যেরকম অ্যাপ্লাই করবে ঠিক কথা, পাশাপাশি কিন্তু খাবার রান্না করার আগে নিজেদের একটু চেক করে নেওয়া উচিত, সচেতন থাকাটা খুবই ভালো, তাই না? তো এই প্রসেসে কিন্তু মোটামুটি বোঝা যেতে পারে যে ফ্রিজের মধ্যে খাবারটা ভালো ছিল কি ছিল না, আর কতক্ষণ লোডশেডিং ছিল। তো বন্ধুরা, যদি আমার এই টিপস অ্যান্ড ট্রিক্সটা যদি ভালো লেগে থাকে, এটা খুব ছোট একটা টিপস, তো যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে, লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর মুখার্জি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো, এখনকার জন্য টাটা।